হ্যালো গুড পিপল, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা শুরু করব কি ভ্যারিয়েশন অফ প্যারামিটার্স। ওকে, তো লজিক কি? ইফ উই নো দ্য কমপ্লিমেন্টারি সলিউশন লাইক yc is equals to c1 y1 plus c2 y2, we vary the constant c1 and c2 by turning them into functions u1 ux and u1 x plus u2 x. ওকে, তো বুঝা যেতেছে না কি বলতেছি? আমরা যদি একটা উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। তো এইটার অ্যালগরিদমটা কি আসলে? মানে এই অঙ্কের অ্যালগরিদমটা আসলে কিভাবে রান করে? ফার্স্টে আমরা কমপ্লিমেন্টারি সলিউশন ফাইন্ড করব yc, দেন স্ট্যান্ডার্ডাইজ দ্য ইকুয়েশন স্ট্যান্ডার্ডাইজ করব, অর্থাৎ এগুলো এলোমেলোভাবে থাকে, তাহলে আমরা এই ফরম্যাটে নিয়ে আসবো। ওকে, এই ফরম্যাটটাতে নিয়ে আসবো। তো আমাদের এনশিওর করতে হবে যে এই y ডাবল প্রাইমের কোএফিসিয়েন্ট 1, যদি এখানে 1/x বা 1/y থাকে তাহলে ডিভাইড করে দিব। ওকে, তারপরে হচ্ছে আমাদের এটা আছে রনস্কেইন। ওকে, ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট দ্য রনস্কেইন, উচ্চারণ ভুল হতে পারে। যাই হোক, তো এরকম কিছু একটা। তো ওইখান থেকে আমরা হচ্ছে ডাব্লু মান পেয়ে যাব। ওকে, এখানে y1 আর y1 প্রাইম, প্রাইম মানে কি, y1 কে ডিফারেন্সিয়েট করলে তো y1 প্রাইম পাই, তো ওইটাই করতে হবে। তারপরে হচ্ছে এটাকে কি করবো, আমরা নির্ণয় করবো। নির্ণয় করার লাভ কি, আমরা যেন এই সূত্রটায় আনতে পারি। এই যে ডাব্লু দেওয়া আছে না, এই ডাব্লু হচ্ছে এই যে এইটা, এই যে এই ভ্যালুটা, এই ভ্যালুটা এখানে পুট করতে হবে নিচে। আর y2 মানে তো জানি, y2 তো দেওয়াই আছে, এই যে y2 y1 তো দেওয়াই থাকবে, ওগুলো দেওয়াই থাকবে। এই যে y1 y2 তো দেওয়াই থাকবে। তো তখন হচ্ছে y1 y2 বসাই দিব, তারপর আর অফ এক্স কোনটা, এই যে রাইট সাইডে যা আছে সেটা, আর অফ এক্সটা বসাই দিব, দ্যাটস ইট। তারপরে হচ্ছে ওটাকে ইন্টিগ্রেশন করা হবে। তারপরে আমরা অ্যাসেম্বল দ্য সলিউশন, অর্থাৎ y ইকুয়ালস টু yc প্লাস yp। তো এটা আমরা বসাই দিব। এই যে আমরা একটা কমপ্লিমেন্টারি সলিউশন yc বের করে নিব আগে থেকে। তো একটা উদাহরণ দেখি, লাইক কই গেল ম্যাথটা, এই যে এটা, এটা না, না এটা না, এটা না, এই আচ্ছা এই জায়গায় আচ্ছা এই ম্যাথটা হচ্ছেই দেখি, এটা আমি কেন করছি নিজেও জানি না। নিউ নোট, ওকে, ও আচ্ছা, আরেকটা নোটে হচ্ছে দেওয়া আছে, সমস্যা নেই। এইটাও আমরা একটু দেখে ফেলি কি আছে এখানে। তো ডি স্কোয়ার প্লাস ওয়ান, এটা মনে হয় ভুলে কাটছি আমি। যাই হোক, ডি স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই সেক এক্স টেন এক্স। তো এই জায়গায় আমরা কি করব, ফার্স্টে এইটাকে কি ওয়াইসি এর মান বের করব। তো ফার্স্টে ওয়াইসি এর মান বের করার জন্য আমরা কি করতে হবে, আমাদের এই ফর্মেটে নিয়ে আসতে হবে। ওকে, এম স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়ালস টু জিরো, এম ইজ ইকুয়ালস টু প্লাস মাইনাস আই। অর্থাৎ যদি আমাদের এরকম থাকে তাহলে তো প্লাস মাইনাস আই আসবে আমাদের রুটসগুলো, এবং রুটসগুলো যদি আমরা পেয়ে যাই তারপরে ওয়াইসি এর মান কীরকম হবে, এরকমটা হবে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে আমরা আসি এখানে y1 cos x and y2 sin x। তো y1 cos x and y2 sin x। তো এখানে হচ্ছে আমরা y1 cos x কে ধরবো আর y2 sin x কে ধরবো, যেটা হচ্ছে আমরা এখানে ধরছিলাম, এই যে u1 y1 u2 y2। আচ্ছা, তারপর হচ্ছে কি করবো, আমরা ক্যালকুলেট করবো রংস্কেইন। ওকে, ক্যালকুলেট করলাম। তো ক্যালকুলেট করার জন্য আমাকে কি করতে হবে, মানে এইটা আমি আগে লিখে ফেলছি আর কি, ডাব্লু। তো এইটা আসলে ফার্স্টে আমাদের এইটা লিখতে হবে, তারপর হচ্ছে আমরা ওইটা থেকে এটা পাবো, এটা থেকে এটা পাবো। ওকে, তো এইটা cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x হয়, sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়, দ্যাটস ইট। তারপরে হচ্ছে ফাইন্ড u1 r of x is equals to sec x tan x, তাই না? আচ্ছা, এবার যদি আমরা u1টা বের করি, অর্থাৎ u1 কি, মানে এই জায়গায় হচ্ছে u1 বলতে এটা বুঝাইতেছে। ওকে, তো এইটাই হচ্ছে ফার্স্টে বের করতেছি। তো বের করলাম, তো এরকম আসলো। u2 হচ্ছে এখান থেকে বের করলাম, মানে u1 কে ফার্স্টে এরকম সিম্পলিফাই করে তারপর আবার u2 করলাম, u2 বের করলাম। ওকে, আলাদাভাবে করার পরে দেন হচ্ছে আমরা কি করব, করার পরে এইখানে আমরা বসাবো যে yp ইকুয়ালস টু এখানে মাইনাস y1, দেন এখানে এখানের মান তোমরা পেয়ে গেছি, এখানের মান একটার হতো মাইনাস টেন এক্স মাইনাস এক্স, আর এটা হচ্ছে লন সেক এক্স। তারপরে জাস্ট এখানে বসায় দিব। ওকে, ওয়াইসি প্লাস ওয়াইপি করে এই জায়গায় বসায় দিব, দ্যাটস ইট।
তো এরকম আরো কিছু আছে ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন। এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ইন্টিগ্রেশন যদি 10x করি আসলে এই ৩ টাই হচ্ছে বেশিরভাগ লাগে এই ম্যাথে ইন্টিগ্রেশনের। লাইক কিছু, কিছু ফর্মুলা আছে যেগুলো হচ্ছে প্রয়োজন পড়ে মানে এই আমাদের পুরো এই কোর্সটা জুড়ে। তো সেটার মধ্যে হচ্ছে এই সূত্রগুলো ইনক্লুডেড। তো আমি আরেক জায়গায় আরো কিছু সূত্র দেখাইছিলাম। একটা কাজ করতে পারেন ওগুলা আর এগুলা একসাথে মিলে নোট করে রাখতে পারেন। তাহলে আপনার জন্য সুবিধা হবে। তো মানে পরীক্ষার আগেই একটাবার দেখে গেলেন। কারণ মানুষ যদি সূত্র ভুল করে তাহলে ওখানে ২ মার্ক কাটা। তো ইন্টিগ্রেশন 10x ইজ ইকুয়ালস টু ln sec x যদি আমরা 10x কে ইন্টিগ্রেশন করি আর sec x কে ইন্টিগ্রেশন করলে ln sec x প্লাস 10x পাবো আর cot x কে ইন্টিগ্রেশন করলে ln sin x পাবো। তো আজকের নোটে হচ্ছে এইটুকুই ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নেক্সট লেসনে। নেক্সট লেসনটা হচ্ছে আমাদের কচি ইকুয়েশন।